নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজপুরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি পানি কচু নিয়েছি। পানি কচুটা আজকে বাজার থেকে এনেছিলাম। এই দেখো, বিলে পানি কচু আছে, কিন্তু বিলে জল হয়ে গিয়েছে, তাই বিলের থেকে কিন্তু আমরা নামতে পারছি না, তাই আনতে পারছি না। তাই বাজার থেকে আজকে একটা পানি কচু এনেছি। পানি কচুটা আমি নিরামিষ রান্না করব, সামনেই তো জন্মাষ্টমী, তাই ভাবলাম জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সাথে নিরামিষভাবে এই পানি কচুটা শেয়ার করি। তাহলে কিভাবে রান্নাটা করলাম চলো দেখে নেওয়া যাক। তার আগে যাই আমি পানি কচুটা আমি কেটে নেবো। তাহলে চলো রান্নাঘরে যাই। পুরো কচুটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার কচুটা আগে আমি কেটে নেব। প্রথমে কচুর শাকগুলো আমি এইভাবে একটু কেটে নিলাম। এই গুঁড়াটা আমি রেখে দেবো আজকে, এটা দিয়ে আজকে কিন্তু রান্না করবো না, কালকে তোমাদের সাথে এটার একটা রান্না শেয়ার করব। কে কে তোমরা এই রান্নাটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে আঁচটা ছাড়িয়ে নেব। এই দেখো, একটা টান দিলেই কিন্তু আঁচটা পুরো ছেড়ে আসছে। কচুটা এরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম। আমি এরকম ছোট কেটেছি, এই ইচ্ছা করলে তোমরা বড়ও কেটে নিতে পারো। বন্ধুরা, এখানে আমার কচুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি কচুগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আসব। এখানে কচুগুলো আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে এসেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কচুগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু এর মধ্যে জল দেবো না, কারণ কচুর থেকে এমনি জল বেরোবে, তাই জল দিলে কিন্তু আরও বেশি জল হবে। এখানে আমি 2 গামলার কচুই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এখন নাড়া দেওয়া যাবে না, কারণ কচুটা পুরো কড়াইতে ভরে গিয়েছে। এবার চাপা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। 5 মিনিট সেদ্ধ পর কচুটা দেখো কতটা কমে গিয়েছে। এবার এরকম একটা সাজের মধ্যে কচুটা আমি নামিয়ে নিলাম। এখন এইভাবে কচুটা 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তাহলে পুরো জলটাই কিন্তু নিগড়িয়ে যাবে। এর মধ্যে মাঝে একটু ফাঁকা করে দিলাম, তাহলে জলটা কিন্তু পরিষ্কারভাবে নিচে সব পড়ে যাবে। এইভাবে আমি 10 মিনিট কচুটা রেখে দেবো। 10 মিনিট পর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এখানে একটা তেজপাতা ও 5টা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। এর সাথে আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। কালো জিরা দিয়ে খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এর মধ্যে সেদ্ধ করা কচুগুলো আমি নিয়ে নিলাম। এর সাথে আগের থেকে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি ছোলা নিয়ে নিলাম। যারা সেদ্ধ করেনি তাহলে কচুর সাথেও কিন্তু একবারে ছোলাটা দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এখানে দেখো আমি সব ছোলা নিইনি, কিছু ছোলা আবার রেখে দিয়েছি। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়েছি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। এই সময় উনানে আগুনটা মিডিয়াম টু হাই দিতে হবে, নাহলে কচুটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এইভাবে আস্তে আস্তে আমি সব কিছু একসাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এই সময় ঢাকা দেবো না, কারণ তো কচুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট এইভাবেই রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে দেখো কচুটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি একটু নারকেল করে দিলাম। নারকেলটা প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা এখন দেখছি স্কিপ হয়ে গিয়েছে। এর সাথে আমি 1 চামচ চিনি দিলাম। অবশ্যই তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার নারকেল ও চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনও কিন্তু কচুটা রান্না হয়নি, কারণ কচুর গায়ে জল ভাব রয়েছে। আরও 2 থেকে 3 মিনিট আমি কচুটা রান্না করে নেব। এই সময় কিন্তু উনানে আগুনটা মিডিয়াম টু লো দিতে হবে। খুব জোরে দিলে কচুটা নিচের দিয়ে ধরে যেতে পারে, আর নিচের দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না।
কচুটা এখানে হয়ে গিয়েছে, দেখো বন্ধু কচুটা কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে। এখন আমি কচুটা নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে নিরামিষ এই কচুটা রান্না করেছি। কীরকম হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে কচুটা নামিয়ে নিয়েছি, এবার শেষে একটুখানি নারকেল কুড়া দিয়ে দিলাম। আমার কাছে নারকেল কুড়াটা শুধু ডেকোরেশনের জন্য দিয়েছি, ইচ্ছা করলে এই জায়গায় তোমরা নারকেল কুড়াটা স্কিপও করতে পারো। ওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।